হ্যালো বন্ধুরা, আজকে আমি কিন্তু তাদেরকে নিয়ে আলোচনা করব যারা মনে করে তারা পড়াশোনা অনেক দুর্বল। আমি নিশ্চিতভাবে বলতে পারি ভিডিওতে বলা কথাগুলো ফলো করলে আপনি একজন ভালো স্টুডেন্ট হয়ে উঠবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন আপনাকে 10 ঘন্টা পড়তে হবে, আপনাকে সারাদিন কেবল পড়তেই হবে, রাত জেগে পড়তে হবে, ফোন ঘাঁটা যাবে না, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া যাবে না, এরকম কিছু কথা বলবো না। আপনাকে কিছু প্র্যাকটিক্যাল বিষয় ও হ্যাবিটের কথা বলবো যেগুলি আপনাকে ফলো করতে হবে। তো চলুন, নাম্বার 1, মেক এ হ্যাবিট। দেখুন, আপনাকে সারাদিন পড়াশোনা করতে হবে না। দিনে 2 থেকে 3 ঘন্টা পড়ার চেষ্টা করুন বা 4 ঘন্টা পড়ার চেষ্টা করুন, বাট এই 2 থেকে 4 ঘন্টা আপনাকে আর কিছুই করা চলবে না। শুধুমাত্র পড়াশোনার উপরেই ফোকাস থাকতে হবে। বিলিভ মি, আপনি এত পরিমাণ পড়াশুনো এই কয়েক ঘন্টার মধ্যে করতে পারবেন, আপনি বিশ্বাস করতে পারবেন না। নাম্বার 2, সোশ্যাল মিডিয়া। 14 থেকে 20 এই বয়সটা পড়াশোনা করার বয়স, শেখার সময়, এবং এই বয়সে আমরা সবচেয়ে বেশি ডিস্ট্রাক্ট করি। এই সময় আপনাকে ফোন ঘাঁটা থেকে বিরত থাকতে হবে। তাহলে কি আপনি ফোন ঘাঁটতে পারবেন না? আমি একদমই সে কথা বলছি না। আপনি প্রয়োজনে ফোনটাকে যত কিছু ব্যবহার করুন এবং প্রয়োজন শেষে বন্ধ করে দিন। নাম্বার 3, রিল অ্যান্ড শর্ট। আপনাকে রিল এবং শর্ট দেখা থেকে চরম বিরত থাকতে হবে। এটি আপনার ধৈর্য শক্তি কমিয়ে দেয়। এন্টারটেনমেন্টের জন্য আপনি মুভি কিংবা বিভিন্ন ব্লগ, বিভিন্ন এডুকেশনাল কন্টেন্ট দেখতে পারেন। আর আপনি যদি টানা 6 মাস রিল এবং শর্ট দেখেন, তবে আপনার মনোযোগের বড়সড় ক্ষতি হতে পারে। তাই এই বিষয়টি মাথায় রাখবেন এবং সাবধান। নাম্বার 4, বিপরীত লিঙ্গ। এই বয়সে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকা একটি খুবই স্বাভাবিক বিষয়। তবে পড়াশোনায় ভালো হতে হলে আপনাকে নিজেকে একটু কন্ট্রোল করতে হবে। সো কী করবেন? আপনি কোনো মেয়ের দিকে আপনার নজর পড়লে দ্রুত সরিয়ে নিন এবং একবারের বেশি দ্বিতীয়বার তাকাবেন না। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে নোংরা ভিডিও আপনার ফিডে চলে আসলে দ্রুত স্কিপ করুন। তবে তার মানে আবার এ না আপনি আপনার কোনো ফিমেল ফ্রেন্ডের দিকে তাকিয়ে কথা বলবেন না। আপনি কোনো আননোন মেয়েদের দিকে বেশি তাকাবেন না, একবারের বেশি দ্বিতীয়বার তাকাবেন না। দৃষ্টি এবং নজর সংযত রাখার চেষ্টা করবেন। নাম্বার 5, ভিডিও গেম থেকে দূরত্ব। অনেক ছেলে মেয়ে কী করেন, স্কুল বা কলেজ থেকে ছুটির পর বাড়িতে বিকেলবেলা এসে মাঠে খেলতে না গিয়ে সারা বিকেল ভিডিও গেম খেলে কাটিয়ে দেয়। এই জিনিসটা বর্তমানে অনেক ফেমাস হচ্ছে। এই কাজটা করবেন না। বিকেলে বন্ধুদের সাথে মাঠে খেলতে যাবেন। এতে আপনার শরীর চর্চা যেমন হবে, তেমনি আপনার মাইন্ড ফ্রেশ হবে এবং ফ্রেশ মাইন্ড নিয়ে আপনি সন্ধ্যায় বই পড়তে পারবেন। নাম্বার 6, ঘুমানোর আগে ফোন বন্ধ করুন। আপনি সারাদিন যত খুশি ফোন চালান না কেন, রাত্রে ঘুমানোর আগে একদমই ফোন চালাবেন না। এতে কি হয়, আপনি ফোনে যা দেখলেন সেই বিষয়ে আপনার মাথায় চিন্তা আসা শুরু হবে এবং ঘুমিয়ে যখন সকালে উঠবেন তখন ওই চিন্তাগুলো সর্বপ্রথম আপনার মাথায় আসবে এবং সকালে পড়তে বসলে ভালোভাবে পড়াশোনায় ফোকাস করতে পারবেন না। চেষ্টা করবেন ঘুমানোর 40 থেকে 45 মিনিট আগে যেমন ফোন বন্ধ করতে পারেন। নাম্বার 7, ধ্যান করা। ডেলি 10 থেকে 15 মিনিট ধ্যান করুন। এতে আপনি ওভার থিঙ্কিং থেকে মুক্তি পাবেন এবং পড়াশোনায় ভালোভাবে ফোকাস করতে পারবেন। নাম্বার 8, হাঁটা। বই পড়ার আগে আপনি 10 থেকে 15 মিনিট একটু হাঁটাহাঁটি করতে পারেন। এতে আপনার মনোযোগ দেওয়ার ক্ষমতা বাড়ে। নাম্বার 9, কল্পনা করুন। যখনই আপনি কোনো টপিক পড়বেন, সেই টপিকটিকে সিনেমার মতো ভাবতে থাকবেন, ফলে বিষয়টি আপনার দীর্ঘদিন মনে থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন।